আপনি আমাদের ন্যায় বিচার দেন, নাহলে আমরা এখান থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাই। নেত্রী, আমাদের আপনি রক্ষা করেন, নেত্রী রক্ষা করেন। নেত্রীর উপর আশা রেখে, তার উপর বিশ্বাস রেখে, কিন্তু তারই পরিচয় দিয়ে ওই বিরোধ আমাদের ফরিদপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরী নেতৃত্ব দোহাই দিয়ে নেত্রীকে আত্মীয় বলে তারই ভীষণ, তারই ডিজিটাল বাংলাদেশ, তারই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে ধূলিসাৎ করে দিতে যাচ্ছে, সেই তার ধ্বংস করতে চাচ্ছে এবং সেটাকে আন্তর্জাতিক বিশ্বকে দেখাইতে চাচ্ছে, নেত্রীকে ছোট করে দেখাতে চাচ্ছে যে ভাঙ্গা উপজেলা না শুরু বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না হয়েছে। আমরা 1971 সালের পরে একজন ক্যান্ডিডেটের উপরে এইভাবে সন্ধ্যার সময় এরকম অতর্কিত হামলা আমরা কোনোদিন দেখিনি সাংবাদিক ভাইয়েরা আমার। তাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, ভাঙ্গা উপজেলার 2,70,000 ভোটারের কথা চিন্তা করে, তাদের ন্যায্য অধিকারকে চিন্তা করে, আপনারা দেখেছেন গত সংসদ নির্বাচনের পরে তারা আমার পেট্রোল পাম্পে হামলা চালিয়েছে, ভাটা লুট করেছে। তা আপনাদের টিভিসি নিউজ সহ জাতীয় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় এসেছে এবং আপনারা আরও দেখেছেন নুরুল্লাহগঞ্জের আমার আলামিন মিনার বাড়ির খুঁটি পর্যন্ত তারা উঠিয়ে নিয়ে গেছে। এই এমপি মহোদয়ের উস্কানিতে তারা আওয়ামী লীগের শত শত নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। তাই আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, গণতন্ত্রের মানুষ কন্যা, তাকে জানাতে চাই, নেত্রী, আমাদের ভাঙ্গা উপজেলা মানুষের যাওয়ার কোনো জায়গা নেই। আপনার ছাড়া এগুলি থাকার কেউ নেই। তারা বিভিন্ন মানুষের মাধ্যমে তাদের আপনার দোয়াই দিয়ে তারা বাংলার আওয়ামী লীগের জনগণ দীর্ঘ 11টা বছর ধরে দুঃশাসন নিঃশাসনের শিকার হচ্ছে। আজ যে বাংলা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সংগ্রাম তার উপর হামলা চালিয়েছে। আপনার বুকের থেকে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সহ বাংলার 2,70,000 ভোটার তাকিয়ে আছে। আপনি আমাদের ন্যায় বিচার দেন, নাহলে আমরা এখান থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাই। নেত্রী, আমাদের আপনি রক্ষা করেন, নেত্রী রক্ষা করেন। ধন্যবাদ আপনাদের। আমরা এই 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদিন আমরা 3-4টি করে উঠার প্রযোগ করে বেড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে এই মানিকতলা ইউনিয়নের পুকুরিয়াতে ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই 8টার সময় আমাদের একটি উঠান বসেছে। আমরা 8টার সময় শুরু করেছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে। এখানে মিটিং চলছিল, মিটিং প্রায় শেষ পর্যায়ে। সর্বশেষ আমি বক্তব্য রাখার জন্য যখন দাঁড়িয়েছি তখন হঠাৎ করে শুরু করার সাথে শুনলাম যে একটা শব্দ, রাস্তার উপরে মানুষের হইচই এবং শব্দ। তখন কারণ বললো যে গাড়ি ভাঙচুর হইতেছে। বিনা উস্কানিতে তারা আমাদের রাস্তার উপরে রাখা গাড়িগুলিকে ভাঙচুর করেছে। এটা ইয়াকুব মিয়া এবং তুহিন আকাশ, এদের নাম আমি শুনেছি। এদের দম, এদের নেতৃত্বে তারা এসে আমাদের গাড়িগুলি প্রথম ভাঙচুর করেছে। আমার গাড়িটির ভিতরে একটি ব্যাগ ছিল, সেখানে কিছু টাকা পয়সাও ছিল, সেই ব্যাগটিও নিয়ে গেছে, গ্লাস ভেঙে সেই ব্যাগটি নিয়ে গেছে। এরপরে আমাদের এখানে মাইক ভাঙচুর করেছে, আমাদের লোকজনকে ভিতরে ভীতির সঞ্চার করেছে। লোকজন দৌড়ে চারদিকে পালিয়েছে। 2-1 মুরব্বী মসজিদের লোক ছিল, তারা উঠে কিছুটা নিবৃত্ত করার পরে যখন আমাদের লোকজন পুলিশ আসছে বলে কারণ আমাদের